আমি কুমোরসা শীতলচন্দ্র দে বিদ্যা মন্দিরের দশম শ্রেণীর ছাত্রী অনন্যা মণ্ডল। এই আইনি সচেতনতা শিবিরে আজ আমি উপস্থিত হয়েছি এবং আমি এখানে উপস্থিত ব্যক্তিবর্গকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। এই শিবিরে যা শুনলাম তা নিয়ে আমায় কিছু বলতে বলা হয়েছে। আমি যেটুকু বুঝেছি তা বলার চেষ্টা করছি। আইনের চোখে সবাই সমান। কিছু কিছু ক্ষেত্রে শিশু ও মহিলাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। 6 থেকে 14 বছর পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করানো হবে, যাতে অর্থের অভাবে কেউ নিরক্ষর না থাকে। শিশু ও তাদের অধিকার রক্ষা করতে হবে। শিশুর ইচ্ছা মতো চলার সুযোগ দিতে হবে। তা বলে শিশু বিপদে গেলে কিছু বলবে না সেটা নয়। দারিদ্রতার জন্যই শিশু শ্রমিক বেড়ে চলেছে। তবু শিশুদের নিয়ে বিভিন্ন কাজ না করিয়ে তাদের পড়াশোনার আগ্রহী করে তুলতে হবে। তাই শিশুশ্রম বন্ধ করতে হবে, বাল্যবিবাহ বন্ধ করতে হবে। কারণ 18 বছরের নিচে বিয়ে হলে ভবিষ্যতে জটিল রোগ হতে পারে। শারীরিক ও মানসিকভাবে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তাই 18 বছর হলে বিয়ে করা চলবে। 18 বছর হলে বিয়ে করতে হবে। অস্বাভাবিক কোনো স্পর্শ পেলে সেটা মাকে বা কাছের কোনো ব্যক্তিকে জানাতে হবে। সবচেয়ে ভালো মাকে বন্ধু বানিয়ে নেওয়া, তাহলে যে কোনো সমস্যায় মায়ের কাছে শেয়ার করা যাবে। এতে জীবনের জটিলতা কম হবে। অনেক হলো সামাজিক অভিযান, অনেক হলো আইন। বাল্যবিবাহ আটকাতে এবার কন্যার পিতামাতার উদ্যোগ চাই। সঠিকভাবে গড়ে ওঠার জন্য সবসময়ের জন্যই পরিবারের সমর্থন চাই। আপনার কন্যার সুখ আপনি না বুঝলে কারোর বোঝার ক্ষমতা নেই। আমাদের এটা মনে রাখতে হবে যে কোনো সিদ্ধান্ত নিলে আগে সেটা বাবা মাকে জানাতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের ছাত্রী অনন্যাকে।